বিএনপির নেতাকর্মীদের পরোক্ষভাবে বন্দী করে রাখা হয়েছে মির্জা আব্বাস। বিএনপির সব নেতাকর্মীদের পরোক্ষভাবে বন্দী করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, খালাস নয়, সাময়িক সময়ের জন্য জামিন পেয়েছি। আমরা এখন খাঁচায় পোষা মুরগির মতো, যখন দরকার ধরে নিয়ে জবাই করে দিবে। আজ সোমবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা আব্বাস। বিএনপির এই নেতা আরো বলেন, এখন পর্যন্ত আমরা বন্দী আছি, আমরা এখনো স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি না। মির্জা আব্বাস অভিযোগ করেন, সম্প্রতি তার বক্তব্যের খণ্ডিত কিছু অংশ বিকৃতভাবে দু-তিনটি সরকার সমর্থিত পত্রিকাতে তুলে ধরেছে। দল ও দেশের মানুষ বিভ্রান্ত হতে পারে এবং তা দূর করার জন্য তিনি এই সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেন, আমার বক্তব্য ছিল যে আওয়ামী লীগ জনগণের কোনো দাবি মেনে নেয়নি, ফলে বিএনপির নির্বাচন যায়নি। এই বক্তব্যকে টুইস্ট করেছে বিভিন্ন পত্রিকা। ৩.৫ মাস কারাভোগের পর গত ১৯ ফেব্রুয়ারি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপির এই নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ৩১ অক্টোবর মির্জা আব্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। জেলে থাকার অভিজ্ঞতা তুলে ধরে মির্জা আব্বাস বলেছেন, চিকিৎসার সুবিধা সেখানে বরাবর ভয় পেয়েছি। আমরা বারবার সতর্ক করেছি যে ফখরুল সাহেবের, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার বয়স এত, বিভিন্ন জটিল রোগে আমরা আক্রান্ত, সমস্যা হয়ে যেতে পারে। বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আসেন অথবা আমাদের যেতে দেন। বলে যে না স্যার, নিষেধ আছে, যাওয়া যাবে না। অর্থাৎ জেলখানায় আপনারা পচে মরে যান, কিন্তু চিকিৎসা করা যাবে না। বিএনপির নেতা মির্জা আব্বাস উল্লেখ করেন, এবার জেলখানায় তার জন্য সব দিক থেকে ভীষণ কষ্টের ছিল। তিনি সাংবাদিকদের কাছে কারাগার নিয়ে তার ভয়ের কথা তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নে তার উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, প্রশ্ন করলে ভালো, কিন্তু খুব সাবধানে ভাই। দেখেন, এবারের মতো জেলে আমি এখনো খাটি নাই। তিনি আরো বলেন, সেই ১৯৭৮ সাল থেকে আমার জেল জীবন শুরু হয়েছে। আমিও মাটিতে শুয়েছি, অ্যালুমিনিয়ামের ভাঙাচোরা আঁকাবাঁকা প্লেট, অ্যালুমিনিয়ামের গ্লাসের মধ্যে পানি খেতে হয়েছে, প্রচণ্ড গরমে থাকতে হয়েছে। প্রথম যখন আমি জেল খাটি তখন আমার বয়স ২৭ বছর, এখন ৭৭ ছুঁই ছুঁই। কত বছর হয়ে গেল। এবার জেলখানায় একটু ব্যতিক্রম, সবাই সব সুবিধা পাচ্ছে, যখন আমরা চাই পাই না। দ্রব্যমূল্য নিয়ে অস্বস্তিতে মানুষ উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ সরকার সময়ের সাথে মানুষের স্বস্তিতে পবিত্র রমজান পালন করতে পারে না বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আওয়ামী লীগের কোনো একটা সময় আমি পাই বা না পাই, দেখি নাই এই যে দেশের মানুষের স্বস্তিতে রমজান পালন করছে। এবারও জিনিসপত্রের দাম কোনোভাবেই কম নাই। এখন মানুষ আর বলতে চায় না, যারা ৩ বেলা খেত এখন ২ বেলা খায়, যারা ২ বেলা খেত এখন ১ বেলা খায়। এরকম অবস্থা হয়ে গেছে। এখন দাম নিয়ে কারো মাথা ব্যথা নেই, সরকারেরও মাথা ব্যথা নেই। মানুষও বোধহয় সহনশীল হয়ে গেছে এই নিয়মে। রাজনৈতিকভাবে সামনে কোনো বিষয়ে গুরুত্ব দিচ্ছে না বিএনপি। সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এটা এখনো বলার সময় আসে নাই। আমাদের নেতাকর্মীদের জেলের ভেতরে আছেন এখনো, কেউ চিকিৎসাধীন। সব ঠিকঠাক হয়ে আসার পর আমরা নতুন করে সিদ্ধান্ত নেব। মির্জা আব্বাস আরো বলেন, গণতন্ত্র, ভোট, কথা বলার অধিকার রক্ষার এই আন্দোলন চলবে, থেমে থাকবে না। আমরা না পারি, কেউ করবে।